মেজাজটা একটু খারাপ লাগতেছে না, আজকেও দেরি করে আসতেছে। আসুক আজ, দেখাইতেছি মজা। কয়টা বাজে? তোমার আসতে তো লেট হইলো কেন? আমি যেখানে 3-4 ঘন্টা বসে আছি, আমার কি মানুষ মনে হয় না? আসলে হয়েছে কি জান, রাস্তাঘাটের অবস্থা তো বুঝো, রাস্তাঘাটে অনেকটা জ্যাম ছিল। আচ্ছা যাই হোক, আমি কি বসতে পারি? তো বসো না, আমার দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারাটা দেখ। আজকেও প্রতিদিনের মতন মানে যত বাহানা আছে আমার সাথে তোমার বাহানাগুলা দেখাইতে হয়। রাস্তাঘাটের বিষয়টা তো বুঝতে হবে। সবসময় রাস্তাঘাটের এই ঝামেলা সেই ঝামেলা, এই বাহানা ওই। এই তো সমস্যাটা কি কত মানে? আসলে হয়েছে কি জান, বাসের ভিতরে আমার পাশের সিটে একটা মেয়ে ছিল। মেয়েটা ঢাকা শহরে নতুন, মেয়েটা গুলিস্তান যাবে। তো মেয়েটা ঢাকা শহরে তেমন কিছু চিনে না। তো আমাকে বললো যে ভাইয়া, আমি তো ঢাকা ছাড়া কিছু চিনি না, আমাকে যদি একটু হেল্প করতেন। আর তুই ড্যাং ড্যাং করে তার হেল্প করতে গেছিস, আমি যেদিকে বসে আছি এটা তোর চোখে পড়ে না? এখন দেখো একটা জিনিস কি, বাঙালি তো বাঙালির হেল্প করবে, তাই না? বাঙালি বাঙালির হেল্প করবে, আসছে উনি হেল্প করতে চলে গেছে। আমরা যদি হেল্প না করি তাহলে তারা করবে। আমারে তার মানুষ মনে হয় না, মানে তার এই যে মনটা চাইতাছে। শোনো জান, এখন মেয়েটা বিপদে পড়ছে, এখন আমি যদি হেল্প না করি মেয়েটা তো হারিয়ে যেতে পারতো, তাই না? আর এদিকে যে আমি বসে আছি এটা তো চোখে পড়ে না? একটা কথা, সত্য কথা কি জানো? কি? মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। আজকে তোরে আমি খাইছি দেখিস, তোর একদিন কি আজকে আমার একদিন। তুই কিরে তুই এমনি হাঁপাইতেছিস কি লেগা? আর দোষ কইস্তা, গার্লফ্রেন্ডে পালার পরে জীবনটা শেষ। কি আবার? এই ধর, হেনে করলে এই জিনিস করলি, ওই জিনিস করলি, খাওয়ার সময় খাইলে ঠিক মতো খাইলা না, কে গোসল করতে গেলে বাথরুমে গেলে সব কৈফিয়ত ওরে দিতে। আমি কি ওর কাছে ঠেকা পড়ে রইছি ক বন্ধু? মানে জিনিসটা পুরাই মানে বুঝি না শুনে না, সবকিছু মানে একবারে গেজা খিচুড়ির মতো পেঁচায়। এনে গেলে ওনে গেলে এইটা করছো ওটা করছো, এই জিনিসটা করবা না, এটা ভালো না। এমন মায়ের রিলেশন হাতে না রাখাই তো ভালো। কি কমু দোষ ক, এমন জিনিসটা তুই কইতাছস? ঠিক আছে, আমি কালকে ওর লগে ব্রেকআপ করব। দেখ কাজ করে এত পায় নালে মারলে ব্রেকআপ করে দে, সবচেয়ে ভালো বেড়ে না। ব্রেকআপ যে করুম বন্ধু, যেহেতু ভালোবাসছিলাম ওরে। আচ্ছা তুই কইতাছস, আমি তাহলে কালকে ওর লগে ব্রেকআপ করে দিব। এটাই কর, ব্রেকআপ করে দে। হ্যাঁ, আজ লগে দেখি কালকে ব্রেকআপ করে দিব। আচ্ছা যাক, ওই সাবজেক্ট বাদ দেওয়া, কালকে ব্রেকআপ করে দিব। তোর খবর কি গো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? আছি বন্ধু, দেওস্তা কি একটা পাল্লাই বললাম, কি যে করি। আচ্ছা ওর একটা ফোন দিই, কি কিছু হয় নাকি। হ্যালো রিয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু দেখা করতে পারবা? হ্যাঁ আমি ওখানে বসে আছি, আসো। ঠিক আছে, যেখানে মিট করতাম ওখানে আছি, আসো। আসো। কি ব্যাপার, কি বলার জন্য ডাক দিছ? দেখো তোমাকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কি বলবা? জন্য ডেকে নিয়ে আসলাম। তো একটা জিনিস কি, দেখো যে তোমার সাথে আর রিলেশনটা রাখা সম্ভব। কেন, মাথা ঠিক আছে তোমার? কি বলতেছি একদম ঠিক বলতেছি, কারণ তোমার এই পেন গুলো আর সহ্য হচ্ছে না আমার। যেমন আমি তোমাকে কি পেন দেই? যেমন দেখো, যেখানে যাই কি করি না কেন, তুমি এখানে বামার ঢুকাবা, বাধা দিবা। এই কারণে চাচ্ছি আমি রিলেশনটা রাখতে না। আচ্ছা তোমার কি প্যারাটা দেই আগে মানে সেটা বুঝায় তারপরে তুমি ব্রেকআপ করো। প্যারা বলতে যে দেখো, গোসল করতে গেলে তুমি বলো যে এই করছো ওই করছো, গোসল কেন করছো, বাথরুমে গেলে একই অবস্থা, লেট করে খাইলে লেট করে খাইছো কেন, হ্যান তেন আরো কত কি। আচ্ছা এটা তোমার প্যারা দেওয়া হয়ে গেল? সেদিন কালকে গতকালকেও গেল, তোমার সাথে মিট করলাম, তোমাকে সত্যি কথাটা বলার পরেও তুমি আমার সাথে এরকমটা রিয়েক্ট করবে কেন?
আমার কি কোনো ভুল ছিল? আচ্ছা তোমার আমি একটা কথা বলি, কোনো মেয়ের সামনে আইসা যদি এখন তোমার গার্লফ্রেন্ড, আমি এখন তোমার গার্লফ্রেন্ডের সামনে আইসা যদি তুমি বলো যে আরেকটা মেয়ে দেখতে অনেক সুন্দর, তো আমার কি সহ্য হবে? যাই হোক আমি প্যারা দিব না। আমি তোমার সাথে আর রিলেশন রাখতে চাচ্ছি না। এখানেই সব শেষ? এখানে সব শেষ। তুমি তোমার মতো থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি তোমার কিছু বলার থাকে আরো বলতে পারো, সমস্যা নেই। আমার আর কি বলার থাকবে, আমার কিছুই বলার নেই। তাহলে তুমি এখন আসতে পারো। তোমার সাথে আমার আর হবে না। নেক্সট টাইম আর যোগাযোগ করার চেষ্টা করো না। বাই। কি যে একটা মুসিবতে পড়ে গেলাম। হ্যালো দোস্ত, আর কইস না রে, আমি একটা বিপদে পড়ে গেছি, আমার একটা হেল্প করা লাগবে। আমরা যেখানে বসি না ওখানে তুই থাক, আমি আসতেছি। কতক্ষণ লাগবে তোর? আচ্ছা আমি আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ। কিরে দোস্ত, কি খবর? আরে কি খবর? কোথা থেকে এতদিন পরে হঠাৎ করে নক দিলি? বললে আসতে হবে কোথায়? তো আর কি বলিস না দোস্ত, আমি একটা প্রবলেমে পড়ে গেছি। কি এমন প্রবলেম? কি হইছে? তোর একটা ছেলের কথা বলছিলাম না যে আমি রিলেশনে গেছি ওর সাথে, হ্যাঁ বলছিলি তো। তো কি কোন কিন্তু আর সমস্যা? শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে যে আমি না করে বেশি প্যারা দিয়ে ফেলি, কিন্তু আমি ওর একটা বুঝাইতে চাই। তো এখন তোর কাজ কি বুঝতেই তো পারতেছিস, তোকে অ্যাক্টিং করতে হবে। ওকে, তো এটা কোনো ব্যাপার না, তো করবো, সমস্যা নেই। আমি চাই তোরে নিয়ে আমি ঘুরবো, সামনে দিয়েই ঘুরবো, ঠিক আছে? ওর যাতে জেলাস ফিল হয়, হ্যাঁ। এমনকি ওর ভুলটা যেন বুঝতে পারো আমার কাছে আবার আসে, আমি এটাই চাই। ওকে, কোনো ব্যাপার নাই, আমি ট্রাই করি। তো ঠিক আছে, তো কবে বল এটা আগে। কালকে থেকে অ্যাক্টিং শুরু। Done? ওকে, আজকে তাহলে উঠি। হ্যাঁ ওকে, ওকে, বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা চলো না নামি, ওখানে গিয়ে ফুচকা খাই একটু। ওকে, নামো। চলো ওইদিকে ফুচকার দোকান আছে, চলো চলো তাহলে। বসি একসাথে। চলো এনে বসি আমরা। এই দোস্ত তুই দেখ ওই জায়গায় ও দাঁড়ায় আছে। ওই পোলার লোকে কি করে? আজব তো, মানে আমার গার্লফ্রেন্ড ছিল, বিষয়টা তো আচ্ছা যাই হোক, আর দেখ এমন তো রিলেশন নাই ওর লোকে। একটু বেশি ভালো করে। ওকে ওকে ওকে, আজকে প্লেসটা যেন অনেক সুন্দর না? সেই আসলেও আমরা যেন কোথায় কোথায় গেছিলাম ঘুরতে। এই যে কয়দিন আগে না এসে গেলাম বিয়াবাড়ির দিকে। আচ্ছা জায়গাটা তাহলে খুব আমরা একটা সুন্দর না? বড় ট্যুরে যাওয়ার প্ল্যান করি, ঠিক আছে? হ্যাঁ, তুমি আর আমি মিলে ট্যুরে যাব। উফ, একেবারে অস্থির। সেই কাম করছে কাম করছে। ওকে ওকে ঠিক আছে, আমরা পরের বার ট্যুরেই যাব হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুই জায়গায় ও দাঁড়াই আছে বুঝছস, ওই সামনেরটাই আমরা বম। ওকে রেডি? চলো এখানে গিয়ে বসি। হ্যাঁ ওরে আজকে শিক্ষা দেবো বুঝছো তো। ট্যুরে যাওয়ার না প্ল্যান করলাম আমরা, আর কিছু ওই যে কি কমু, কিছু অমানুষ আছে না, মানে কি কমু, অতিরিক্ত কেয়ার করলে তাদের নাকি জ্বলে, তো ওদেরকে আমি দেখাই দিতে চাই বুঝছো। কি রে, ওগো দুইজনের বিষয়টা আমি বুঝলাম না। জেনে যায় ওই জায়গায় দিহি অগরে, সামনে বললাম এক জায়গায়, উনি দেখলাম আমার কি মানে বুঝলাম না। এনদিয়া গেলে কি আমার কি মানে দেখাইতেছে আমার চেয়ে বেটার ছেলে পাইছে হ্যান তেন। বিষয়টা কেমন যেন লাগতেছে না, এটা তো একটা সলিউশন করা দরকার। আচ্ছা একটা কাজ করি, চল আমরা রেস্টুরেন্টে যাই বুঝছো। চলো যাওয়া যাক। Come. না কি যে করি, আমার তো আর ভালোই লাগতেছে না। এমনি দেখলে বিষয়টা নিজের কাছেও খারাপ লাগতেছে, কি যে করি। ধ্যাৎ। ভাই দেখি নারেন মিয়া। আরে অন্ধ চোখে দেখে না, বাদ দাও তো।
এই জিনিসটা আর ভালো লাগতেছে না, কি যে করি, এটা করলে এই বুঝা টুজা ছট মারি পোয়া ওঠ উঠমু মানে কই যাবো? আয় আমার লাগায়। প্রায় 32টা দাঁত ফালাই দিমু। আমার সাথে আমার বয়ফ্রেন্ড বসে আছে, দেখতেছস না? এই জিনিসগুলোকে আমার দেখাই করছিস নাকি রিয়েলি করতেছিস? আমি দেখাবো কেন? আমার সামনে যদি এখন পড়ে তাহলে তো আর আমার কিছু করার নাই, তাই না? ভাই আপনারা কি আসলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? কোন দিক দিয়ে আপনার না মনে হয়? কেন আমাদের কি জোকসের জোকার মনে হইতেছে নাকি? ঠিক আছে, যা হইছে বুইলা যা, চল আমার লগে চল আয়। নো, আমি তো এইভাবে যাব না। আমার অতিরিক্ত কেয়ার, আমি খাইতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে সব দিক দিয়েই তোরে মানে বেশি প্যারা দিয়া ফেলি। এরা তোর মানে কি কমু প্যারা হয়ে জায়গা, মানে আমার অতিরিক্ত ভালোবাসা তোর কাছে প্যারা। তাহলে আমার ওখানে যে লাভটা কি? আর আমি যেখানে ভালো থাকবো আমি ওখানেই আছি, তো আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা উঠো, সরি আর নেক্সট টাইম হবে না। না, যাবো না আমি। তুমি কি বলো? ও আমাকে ছেড়ে যাবে না। মানে এখন কি আমার থেকে বেটার পেয়ে গেছে? পায়া গেছি মানে কানে ধরে উঠবস করবি, নাইলে নাই। কি জি, সামান্য এই কারণের জন্য কানে ধরে এটা উঠবাস করতে? সামান্য কারণ হইলো তুই আমারে যে প্যারাটা দিছস, তোরে তো এখন মানে কি কম, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে। আই খোদা, যাকে বাদ দে, তোর রাস্তা তুই দেখ। ভাই, আমি একটু আমার বুঝেন না। রাস্তা দেখ। আপনি আপনার ফল যখন ফার্স্টে করছেন আর বুঝতে পারেন না। ঠিক আছে ভাইয়া, বাট এখন মনে হচ্ছে যে হয়তো বা আমার বিশ্বাস হচ্ছে না যে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হয়তো বা আমার জিনিসটা আমারে জেলাস ফিল করাচ্ছে। আজব, বিষয়টা মানে এরকম তার লাগতেছে বিশ্বাসের আমার কি যায় আসে? সে বিশ্বাস করুক বা না করুক, আমাদের তো কোনো যায় আসে না। সরি কিন্তু আমি বলছি ভাইয়া, তারপরে যদি এরকম করে। আমাকে বললে হবে না, তাকেই বলুন। সরি বললাম তো। এই নেক্সট টাইম যে এরকমটা করবা না, এটার কি গ্যারান্টি বলো? কি গ্যারান্টি চাও বলো? তুমি কি গ্যারান্টি দিচ্ছ আমাকে? তুমি বলো। কি কি চাও আমি বলো, আমি দেখি পারি কিনা দিতে। না, আমি যে এই যে মানে সব সময় তোমার কেয়ার করি, তোমাকে কল দেই, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে যে কল দিয়ে খোঁজ খবর নেই, এটা তোমার কাছে অতিরিক্ত প্যারা হয়ে যায়। তো নেক্সট টাইম যে তুমি এরকম করে প্যারা পাইয়া যে যাবা না, এটার কোনো গ্যারান্টি আছে? যাবো না। এটার কি গ্যারান্টি দিতে পারো তুমি আমাকে? দাও, তাহলে আমি তোমার সাথে যেতে পারি। দেখো একটা জিনিস কি, ভালোবাসার কখনো গ্যারান্টি দেওয়া হয় না, ঠিক আছে? ভাইয়া ভাইয়া প্লিজ ভাই, আপনি এতক্ষণ তো দেখলেন জিনিসটা, একটু বুঝান না। বসেন ভাই, কথা বলি আমি। জিনিসটা একটু বুঝান না ভাইয়া, আপনি বিষয়টা বুঝলে ভাই একটু ভাই বুঝান ভাই। সমস্যা নাই ভাই, আপনি এই, আপনি মনে হয় উঠো 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 উঠো, তোমার আমি বলছি এভাবে এভাবে তোমার রিয়াকশন দিতে বলছি। ভাইয়া একটু বুঝান প্লিজ ভাইয়া। ওরে আমি আপনি আপনি বলে রেখেছেন ওরে ভাই 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 একটু বুঝান ভাই, একটু প্লিজ ভাইয়া। এই ভাই সমস্যা হলে ভাই সমস্যা নাই ভাই, আপনারা বুঝান ভাই, আমার একটু মিলাই দেন ভাই, লাগলে আপনারা আমি কাচ্চি খাবো। আপনি তো মনে হয় স্মোকও করেন ভাই, আমি এক প্যাকেট ভাই ভাই উঠেন উঠেন আগে উঠেন। ভাই বিষয়টা পরে স্যার আমি থাকতে পারতাছি না ভাই। উঠো উঠো উঠো। ভাই বিষয়টা একটু আমি বুঝান। দেখতাছি বিষয়টা, Please, উঠো। তুমি চলো আমার লগে, এরকম করো না প্লিজ আরে আমি উঠো। ভাই, একটু বুঝান না ভাই। ভাই বললাম তো ভাই, আপনি কি খাবেন আমি আপনার খাওয়াবো ভাই, এই, যারা লাগবে না ভাই। বসো। এখন হলো এটা বউ। ভাই এই, দিতাও। এবার আমি কিছু কথা বলি। জি ও প্রথমে যেহেতু আপনার সাথে যোগাযোগ রাখছে, ওর স্বার্থ ছাড়াও তোমার কাছে খবর নিছে, সবকিছু করছে, A to Z করছে। একটা ভালোবাসা মানুষের ওইভাবে মন থেকে আসে যে আমি তার খেয়াল রাখবো, খবর রাখবো। ভাই আমি সে কি মনে করেন করতেছে না করতেছে সবকিছু সে রাখবে ঠিকই। যখন তুমি দেখছো যে না তুমি ওইখান থেকে একটু এড়াই গেছো, তখন সে আর কি এই চান্স সুযোগ নিচ্ছে যে ও আমার Sorry. সাথে তোমার একটা মানে just লীলা খেলা দেখাই দেবে যে তুমি যাতে মনটা খারাপ করো। আচ্ছা, ভাই একটা জিনিস কি, আমি কিন্তু আমার ভুলটা বুঝতে পারছি বিধে আমি আসছি, হুম। তাই না? আমার আর কিচ্ছু লাগবে না ভাই, একটু বুঝান ভাই আপনি। আচ্ছা, আমি বলি তুমি এখন? চলো আমার সাথে। হ্যাঁ, আমাকে বলতে দাও। এতক্ষণ মানে এতদিন যাবত এই যে যা যা করছে এগুলো সব নাটক ছিল, ঠিক আছে? আরো আমার কোনো বয়ফ্রেন্ড লাগে না, ও আমার বেস্ট ফ্রেন্ড। তুমি তো একটু আগে বললা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা কেন বলছি জানো? কারণ এই যে তোমার এই আসল ভিতরে থাকা রূপটাকে বের করার জন্য, বুঝছো? কারণ তুমি হায় এতটাই মানে খোদা। সিক হয়ে গেছিলা যে তুমি আমারে মানে এতটাই ইগনোর করতেছিলা, না পেরে আমি এই পথটা বেছে নিছি, ঠিক আছে? তো এখন যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক হ্যাপি। তো আমি এখন তোমার সাথে যেতেই পারি নির্দ্বিধায়, ওকে? তাহলে চলো এখন আসো। যেহেতু তোমাদের এই মিলটা হইছে, তো তুমি আমাকে যেহেতু পাউদারি বলছো যে সিগারেট খাওয়া, তো খাওয়া একটা এখন
খাওয়াবো ভাই, আজকে মিলটা তো হইলো ভাই। যাক গে, একদিন সমস্যা নাই, আপনার তো এক ফ্রেন্ড। দেওয়ার সময় নিয়ে নিছো। আচ্ছা, যাক ঠিক আছে, ভাই। প্যারা নাই। স্নেকের পাশাপাশি মনে করেন আপনার কাচ্চু খাওয়ানো, সমস্যা নেই হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই, হাত দে। আমি আমার বেরিয়েছি, খুশি লাগতেছে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আল্লাহ Good, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দোস্ত। হ্যাপি আর যদি দেখছি এরকম করতে গলাটা টিপ্পা মাইরাই ফেলবেন। আমি কি সাবেক করি? আচ্ছা থাকো, গোলা বাদ দাও এখন, চলো।